বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জননেতা জনাব তারেক রহমানের জনগণের কাছে উত্থাপিত যে 31 দফা, সেই 31 দফা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি ধুবড়া উপজেলা। মঞ্চে উপস্থিত আছেন আমার ধুবড়া উপজেলার সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 2023 সালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জনগণের কাছে উত্থাপিত রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফা জনগণের কাছে তুলে ধরেন। আমরা তার একজন কর্মী হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে ধুবড়া এবং হালুয়াঘাট প্রতিটি প্রান্তরে আমরা এই 31 দফার লিফলেট জনগণের কাছে বিতরণ করছি। আজকে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে আমার সহকর্মীবৃন্দরা এখানে এসেছেন। আপনারা জনগণের কাছে এই দাবিগুলো উত্থাপন করার জন্য আজকে আপনাদেরকে এখানে আমরা একত্রিত হয়েছি। কারণ আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা সকলে প্রত্যেকটা গ্রামে ঘরে ঘরে আমাদের এই দাবি নিয়ে মানুষের কাছে যাওয়া এতটা সহজ না। কারণ দলের একজন কর্মী হিসেবে যেমন আমি হালুয়াঘাট ধুবড়ায় কাজ করছি, আপনারা স্ব ইউনিয়নে স্ব এলাকায় ওয়ার্ডে আপনারা এই কাজটা করলে এই কাজের গতিটা অনেক বৃদ্ধি পাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি শুধু লন্ডনে থাকার পরেও প্রতিনিয়তই বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। প্রতিনিয়ত উনি বাংলাদেশের মানুষের খোঁজ খবর নেন। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। উনি প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ খবর নিচ্ছেন, প্রত্যেকটা নেতাকর্মীর সুচিকিৎসার ব্যবস্থা করছেন। উনি তৃণমূলে কিভাবে বিএনপিকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করছেন। সেই দিন খুব দূরে নয়, খুব কাছে এসে গেছে। আমাদের প্রিয় নেতা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে আসবেন, আমাদেরকে নিয়ে উনি সশরীরে উপস্থিত থেকে কাজ করবেন। পাশাপাশি আপনারা দেখেছেন 2024 সালে যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে সারা বাংলাদেশের প্রায় 1500-র উপর মানুষ হত্যা করা হয়েছে, শত শত মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, কারো চোখ হারিয়েছে, কারো হাত হারিয়েছে, কারো পা হারিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা আহত এবং নিহত পরিবারে উনি খোঁজ খবর রেখেছেন। আপনারা দেখেছেন আমাদের এই ধুবড়ায় আমি অনেকগুলো নিহত পরিবারকে দলের একজন কর্মী হিসেবে তারেক রহমানের পক্ষ হতে তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। যারা শারীরিকভাবে অসুস্থ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য দলের পক্ষ হতে আমি সহযোগিতা করেছি। বাংলাদেশের অনেক লোক এই জুলাই আগস্টের অনেক দল এইটার কৃতিত্ব নিতে চায়, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন একমাত্র তারেক রহমান ব্যতীত কোন দলের নেতায় তাদের ঠিকভাবে খোঁজ খবর নেয় না। সেই নেতা তারেক রহমান, তার পক্ষে আমরা হালুয়াঘাট ধুবড়ায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনারাও আমার থেকে অনেক বেশি পরিশ্রম করছেন। কারণ আপনারা যে আন্দোলন সংগ্রামের সময় বিভিন্ন বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারে আপনারা মামলা হামলার শিকার হয়েছেন, বাড়ি বাড়ি থাকতে পারেন নাই, সন্তানের সাথে দেখা হয় নাই, নানা ধরনের অসুবিধা মোকাবেলা করে শুধুমাত্র বিএনপিকে ভালোবেসে আপনারা বিএনপির সাথে রয়ে গেছেন। আজকে সামনে যে নির্বাচন আসছে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি একতাবদ্ধ না থাকি, আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান উনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তৃণমূলে বিএনপির যে জোয়ার,
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।